ভিডিওতে মিলিবাগের সম্বন্ধে বলেছিলাম এবং মিলিবাগও দেখিয়েছিলাম আপনাদেরকে ভিডিওতে। এবার মিলিবাগ দমন করার জন্যে কী ওষুধ দিতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখছেন হামলা, দেখুন হামলা 550, এর সাথে দিতে হবে এই দেখুন টাটা অ্যাসাটাপ, এই দুটো মিশ্রণ করে ওষুধটাকে গুলতে হবে। গুলার পরে মিলিবাগ যেখানটায় ধরেছে, যেই গাছটাতে ধরেছে সেটাতে দিতে হবে। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে দিচ্ছি আর কতটা পরিমাণ দিচ্ছি। হামলাটা দেবেন 1 লিটার জলে 1.5 ml, মানে আমি এখন 5 লিটার গুলবো। 5 লিটার গোলা মানে আমাকে 5 ml 1.5 লিটার 1.5 ml করে হলে 5, 7, 7.5 ml। তো দেখুন এই যে মাপার আমার যন্ত্র, এখানে ml দেওয়া রয়েছে, এখানে আমি 7.5 ml মতো নিয়ে নেব হামলা। তো বন্ধুরা 7.5 ml হয়ে গেছে, এই যে দেখুন আমি এটা ঢেলে দেবো। তার আগে ড্রামে 1 লিটার মতো জল আমি আগে দিয়ে নেব। এই যে 1 লিটারের কন্টেনার, এই যে দেখুন 1 লিটার লেখা রয়েছে। এবার এতে আমি 1 লিটার জল আগাম দিয়ে দেব। জলটা আগে দেওয়ার কারণ, যদি জলটা আমি না দিই, ওষুধটা যদি আগে দিই শুকনো ড্রামে, তাহলে ওষুধটা সোজা এই পাইপে চলে যাবে। এবার যখন আমি প্রথম স্প্রে করব, তখন ওষুধের ডোজটা বেশি পরিমাণে বেরিয়ে যাবে এবং ওষুধটা বেশি বেরিয়ে যাবে। যার কারণে জলটা আগে দিয়ে নিলাম। তারপরে এই যে হামলা 550 7.5 ml আমি এতে ঢেলে দিলাম, দেখুন হয়ে গেল। এবার টাটা অ্যাসাটাপ কতটা দেবেন? টাটা অ্যাসাটাপ 1 লিটার জলে আপনাকে 3 গ্রাম দিতে হবে। তা আমি 3 গ্রাম মানে 3 গ্রাম দিতে হবে। তাহলে 3 গ্রাম দিতে গেলে আমাকে 3 5 15 ml 15 গ্রাম দিতে হবে। 15 গ্রাম তো আমার মাপার যন্ত্র নেই, যার কারণে আমি একটা আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো দিতে গেলে আমাকে সর্বপ্রথম একটা বার করার কিছু একটা যন্ত্র নিয়ে নিতে হবে। এই 15 গ্রাম মতো নিয়ে নিচ্ছি। এবার আমি এটা জলে ভালো করে মিশ্রণ করে নেব, আপনারা দেখতে থাকুন। এবার এই প্যাকেটটা যেটা কেটেছি সেটা ভালোভাবে গার্ডার দিয়ে হোক বা সুতো দিয়ে বেঁধেই হোক রেখে দিতে হবে, যাতে করে এটা এয়ার পাস না হয়। এয়ার পাস হলে ওষুধটা গলে যাবে, গলে গেলে আপনি পরিমাণ বুঝতে পারবেন না, এটা আপনি ব্যবহারও করতে পারবেন না। যার কারণে এটা আমি বেঁধে দিয়েছি। এবার জল প্রথমে 1 লিটার দিয়েছি, এবার আমি এই যে 1 লিটার দিচ্ছি, 2 লিটার। এই হলো 3 লিটার। এই দিলাম 4 লিটার। এই দিলাম 5 লিটার। তো বন্ধুরা 5 লিটার জল আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ব্যারেলটাকে বন্ধ করে নেব, ড্রামটাকে, স্প্রে করা ড্রামটা বন্ধ আমি করে নিয়েছি। তো বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্যে। এবার আমি ওষুধটা দেব যেখানটায় মিলিবাগ হয়েছে। বিশেষ করে মিলিবাগ দেখবেন জবা গাছে, আম গাছে, পেয়ারা গাছে বা স্থলবদ্ধ গাছে বেশি হয়ে থাকে। তো এই মিলিবাগ দমন করতে গেলে আপনাকে টাটা অ্যাসাটাপ আর হামলা দুটো মিশ্রণ করে দিতে হবে। তো বন্ধুরা এবার আমি ওষুধটা দেবো। ভিডিওটা আপনাদেরকে হয়তো দেখাতে পারবো না, কারণ ব্যারেলটা আমার কাঁধে থাকবে, যার কারণে আমি ক্যামেরাটা নিয়ে ঘুরতে পারবো না। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।